আলহামদুলিল্লাহ, সমগ্র প্রকার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে, বড়ই মহব্বত করে দুনিয়ার থেকে তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। তার পাশাপাশি এই পবিত্র মুহররম মাসে পবিত্র আশুরার দিনে পবিত্র মুহূর্তে দুনিয়ার সমস্ত রকম কাজ কামকে ব্যতীত এই সবরে সালির মাহফিলে আসার মতো এবং বসার মতো প্রস্তুতি দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই হাজার লাখ কোটি শুকরিয়া। সকলে ভক্তি ভরে মধুর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি স্মরণ করি সরকারে দো আলম সাইয়্যিদুল মুজনাবিন সাইয়্যিদুল কওনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দূর ভারতবর্ষের একটা খাপাড়ার জমিন থেকে জানাই দুঃখ করি অনুরোধ সালাম। সকলে ভক্তি ভরে মধুর আওয়াজে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা হাজির, আজ আমরা এখানে সমবেত হয়েছি, কিসের জন্য আমরা একত্রিত হয়েছি, আজ কোন দিন বা আজকের দিনের কেমন ফজিলত কম বেশি আমরা সকলেই জানি। খুব অল্পক্ষণের মধ্যে দু একটি কথা যেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা বুঝতে চাই না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা জানি এই আশুরার দিন মুহররম মাসের এই 10 তারিখ বিভিন্ন ঘটনা ঘটেছিল, বিভিন্ন রকম ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, শুধু আমাদের নবী নয়, তারপরেও ঘটনা ঘটেছিল, যেটা আমরা সবচেয়ে বিখ্যাত যেটা মনে করি কারবালার ঘটনা। এটা আমাদের নবীর ইন্তেকালের পরের ঘটনা, কিন্তু আশুরার দিনটি সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে মূল্যবান, খুবই ফজিলতপূর্ণ। বিশ্বনবী ইন্তেকালের প্রায় 50 বছর পরে এই কারবালা সংঘটিত হয়েছে 61তম হিজরিতে। সেদিন এই মুহররম মাসের 10 তারিখ কারবালা সংঘটিত হয়েছিল। আমি আপনি সকলেই জানি। বিশেষ করে আম সাধারণ মানুষ আমরা মনে করি এই মুহররম মাস বা আশুরার দিন মানে সেদিনই আমাদের এই যুক্ত এলাকা। যাই হোক, অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে কারবালাও একটা অন্যতম উজ্জ্বলতম ঘটনা। আজকে আমরা সকলেই বসেছি, যাদেরকে স্মরণ করার জন্য আমরা বসেছি। বিশেষ করে সেই কারবালার ঘটনা যদি আমি বলতে যাই, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, তার সেই সমস্ত আলোকপাত আমরা জানার জন্য, বোঝার জন্য আমরা বসে আছি। কারবালার ঘটনা আমরা অনেক কিছু শুনেছি, ঘটনা বলার মতো বিষয় নয়। আমাদেরকে জানতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, শহীদ হওয়ার সাথে সাথে তিনি উম্মতে মুহাম্মাদের জন্য কিছু শিক্ষা রেখে দিয়েছেন। সেই শিক্ষাগুলো আমাদেরকে জীবনে বাস্তবায়িত করতে হবে। শিক্ষাগুলো জীবনে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তা না হলে হাজারবার যদি আমরা এইরকম অনুষ্ঠান করি, কোনো ফায়দা হবে না। আমাদেরকে কিছু নিতে হবে, আমাদের জীবনকে কিছু দিতে হবে। আমি আপনি জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তার শহীদের মধ্যে দিয়ে 3 প্রকার শিক্ষা তিনি উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দিয়েছেন। সেই 3 প্রকার শিক্ষা বলেন ইনশাআল্লাহ আজকের বক্তৃতা একটু জানাবো। প্রথমত শিক্ষা, কারবালার ঘটনা থেকে আমাদেরকে প্রথমত শিক্ষা নিতে হবে ধৈর্য, সবর। ইতিহাস কিন্তু সাক্ষী রয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একবার নয়, বারংবার কিন্তু আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, কারবালার ময়দানে প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বার হননি। অনেক বড় কাহিনী।
একের পর এক তার পরিবার পরিজনদেরকে হত্যা করা হচ্ছে, তিনি তারপরেও ধৈর্যের পরিচয় দিয়েছেন, সবরের পরিচয় দিয়েছেন। অতএব আমাদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মানুষ মাত্র বিপদ আপদ, হাসি সুখ কান্না সব কিছু মানুষের জীবনের সঙ্গে নেই। যে মানুষটা দুনিয়ার মধ্যে চলাচল করছে তার জীবনে অবশ্যই বিপদ আসবে, সুখ আসবে, কখনো তার হাসি উঠবে, কখনো তার কান্না পাবে। কোরআন বলছে, কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, আমি আল্লাহ বান্দাদেরকে কখনো ভয় দিয়ে পরীক্ষা নেব, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। তারপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কখনো মাল সম্পদ দিয়ে পরীক্ষা নেব। এমন করে বলতে বলতে আল্লাহ শেষ কোন জায়গায় আল্লাহ বলছেন, ওগো আমার রাসূল, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দিও অবশ্যই সাবিরিন। কিন্তু এই সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যারা ধৈর্য ধরে ধারণ করতে পারবে, যারা সবর করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ। অতএব সুখে দুঃখে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। শুধু তাই নয়, কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আকারে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওগো আমার বান্দা, আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ আমরা বান্দা, আল্লাহ হলেন আমাদের প্রভু, মালিক, সৃষ্টিকর্তা। আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছে আমাদের চাওয়ার কিন্তু শেষ নেই, চাওয়ার শেষ নেই। আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছেই চাইতে হবে, বান্দার চাওয়ার শেষ থাকবে না, একের পর এক চাওয়া আছে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দা কেমন করে আমার কাছে চাইবে, আমি আল্লাহ সেই জিনিসটুকু জানিয়ে দিলাম। ইসতাঈনু, তোমরা আমার কাছে চাও বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। কিন্তু বড়ই আক্ষেপের বিষয়, এই দুটোই আজকে আমাদের মধ্যে নেই। আল্লাহ বলছেন আল্লাহর কাছ থেকে নিতে গেলে এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু এই দুটো জিনিস আমাদের মধ্যে। নামাজ তো আমরা পড়ি না, ওই 100 জনের মধ্যে 2-4 জন নামাজ পড়া, ওটা নামাজের মধ্যে ধরায় আসে না। আর ধৈর্য, আজকে সকলেই আমরা আমাদের অন্তরে হাত দিয়ে একটা বার বিবেচনা করে দেখি যে আমাদের মধ্যে কতটুকু ধৈর্য আছে। অতএব যদি আমরা এগুলো হারিয়ে ফেলি, আল্লাহর কাছ থেকে পাওয়ার কিছু জ্ঞান থাকবে না। আজকের এই ঘটনা থেকে প্রথম নম্বর শিক্ষা আমাদেরকে নিতে হবে, জীবনের সুখ দুঃখ যতই যাই আসুক না কেন, সদা সর্বদা ধৈর্য রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সবকিছু আল্লাহই পার করে দেবে। এই কারবালার থেকে দ্বিতীয় যে শিক্ষাটুকু আমাদেরকে নেওয়া প্রয়োজন, সেই শিক্ষা হলো নম্রতা, ভদ্রতা। আমি আপনি দিনের পর দিন, বছরের পরে বছর আমি আপনি অনুষ্ঠান করে যাচ্ছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছি, স্মরণ করছি, সব কিছু করছি, কিন্তু কারবালার ঘটনা থেকে শিক্ষা নিলাম না। এটা কিন্তু সেই গাছ না লাগিয়ে পরে আশা করার মতো ব্যাপার। অতএব আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যারা ইতিহাসটুকু শুনেছি, ঘটনার দিকে যাওয়ার কিছু বিষয় নয়, আমরা যারা ঘটনাটুকু শুনেছি আমরা সকলেই জানি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা নম্রতার পরিচয় দিয়েছিলেন, তিনি কতটা সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। একের পর এক হত্যা করা হচ্ছিল, একের পর এক তার সৈন্যদেরকে হত্যা করা হচ্ছে। এমন একটা অবস্থায় তারা ছোট্ট শিশু আলী আসগরকে পর্যন্ত যখন হত্যা করা হলো, তিনি কিন্তু সদা সর্বদা নম্রতার পরিচয় দিয়ে দিয়েছেন। তিনি যদি চাইতেন, তিনি প্রথম দিকেই তিনি কিন্তু যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যেতেন, কিন্তু তিনি চাননি। তাকে বারবার আহলে বায়াতের লোকজন বলেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি হুকুম দেন, আমরা বাঁচি বাঁচবো, মন করবো, কিন্তু এজিদ বাহিনীকে আমরা দেখে ছাড়বো, তাদের সঙ্গে আমরা যুদ্ধে লিপ্ত হব। কিন্তু অনেকবার তিনি তাদের সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন এবং বারবার বলেছেন, মা একটু ধৈর্য ধরো, একটু সবর করো। তারা যতই আমার উপর অত্যাচার করুক না কেন, আমার পরিবারের উপর অত্যাচার করুক না কেন, তারা তো আমার নদীর মা। দেখি না তারা আমি হুসাইন আমাকে মানে কিনা, দেখি না তারা ইসলাম ধর্মের ছায়াতলে আসে কিনা। অতএব তিনি নম্রতার পরিচয় দিয়েছে। কিন্তু আজকের যুগে যদি দেখা যায়, এই জিনিসটি কিন্তু আমাদের মধ্যে নেই।
দেখুন, নম্রতা ম্যাক্সিমাম মানুষদের মধ্যে থেকে আজ উঠে গিয়েছে। একটু কিছু হলেই আমরা এত বেশি কর্কশ হয়ে পড়ি, আমরা এত বেশি মেজাজ হারিয়ে ফেলি যে হিতের বিপরীত হয়ে যায়। শেষে গিয়ে দেখি যে না, এতটা মেজাজ আমাকে দেখানো উচিত হয়নি, এতটা উচ্ছৃঙ্খলা হওয়া আমার উচিত হয়নি। যাই হোক, এই কারবালার এই ঘটনা থেকে আমাদেরকে দ্বিতীয় নম্বর শিক্ষা নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হতে হতে তিনি দ্বিতীয় নম্বর যে শিক্ষাটুকু আমাদের জন্য দিয়ে দিয়েছেন, আমাদেরকে নম্রতা অবলম্বন করতে হবে। চাল চলো ওঠা বসা কথাবার্তায় নম্রতা অবলম্বন যদি আমরা করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা সফলতা পেতে পারব। দ্বিতীয় নম্বর বিষয় হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন। তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, হকের প্রতি তিনি অটল থেকে গিয়েছেন। যত ঝড় তুফান আসুক না কেন, হক থেকে তিনি সরে দাঁড়ান। আমি আপনি কিন্তু ইতিহাস জানি মোটামুটি। একটুবার ভাবুন, একের পর এক আহলে বাইতদেরকে যখন হত্যা করা হচ্ছে, তিনি সেই মুহূর্তে যদি গিয়ে বলতেন যে না, এজিদ আমি তোমাকে মেনে নিলাম, আর অত্যাচার করো না, এজিদ কিন্তু অত্যাচার থামিয়ে নিজের সন্তানকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন। তারপরেও তিনি হকের কাছে, হকের মিথ্যার কাছে তিনি মাথা নত করেন। জীবনটুকু দিয়ে দিয়েছেন, তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন। অতএব তার এই জীবন থেকে আমাদেরকে তৃতীয় নম্বর যে শিক্ষাটুকু নিতে হবে, জীবনে যত বিপদ আপদ আসুক না কেন, যদি আমরা সত্যের পথ থেকে বিমুখ হয়ে যাই, হকের পথ থেকে সরে যাই, আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাই। আজকের দিনে বড়ই অভাব, সত্য পথে আমরা যেতে চাই না। দেখুন, অল্প কিছু যদি লোক আমাদের সামনে চলে আসে, আমরা কিন্তু সত্যটাকে দূরে সরিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, হুসাইন, এখানকার সাম্রাজ্য আমি দেখভাল করব, তুমি যেখানে আছো সেখানকার তুমি দেখভাল করো, কি লাগবে তোমার সব কিছু আমরা দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এখানে এসে তুমি তোমার নানা ওই বিষয়গুলি বা তোমার মালিকানা তুমি এখানে এসে প্রচার করতে যেও না। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন মেনে নিতেন, তাহলে কারবালার ঘটনা হয়তো হতো না। কিন্তু তিনি ইসলামের জন্য তিনি শত্রুর কাছে তিনি মাথা নত করেন। আর আমাদের কাছে কেউ যদি এসে বলে যে ভাই, আমি তোমাকে 500 টাকা দেবো, তুমি রোজায় আছো, ঠিক আছে, এক ডোক পানি খেয়ে দেখাও, কেউ যদি একটু অফার দেয়, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষ যদি একাই থাকে, যদি একা থাকে, 100-র মধ্যে প্রায় 90 জন মানুষ এক ডোক পানি খেয়ে নেবে। 500 টাকার কাছে ইমানটুকু বিক্রি হয়ে গেল। কিন্তু আল্লাহর উপরে যে বিশ্বাস, আল্লাহর উপরে যে ইমান আকীদা, সেটা 500 টাকার কাছে বিক্রি হয়ে গেল। আজকে দেখুন কত রকম কত অন্যায় দুনিয়ার মধ্যে চলছে। আমি আপনি যখনই আমাদেরকে লোক দেখাচ্ছে যে না 10 টাকা দিয়ে একটা টিকিট কাটো, এত বাঁচবে, এত হবে, অত হবে, আমরা অঝর নয় লাইন দিয়ে সেই রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছি, অঝর নয় দাঁড়িয়ে যাচ্ছি। কেন? অল্প কিছু দিয়ে আমরা বড় বড় করতে চাই, অল্প কিছুতে আমরা মাল কামাতে চাই, কিন্তু একটা ভালো ভাবছি না ওই পথটা সঠিক পথ নাকি ওই পথটা বেঠিক পথ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি চাইতেন পৃথিবীর সমস্ত সুখ এজিদ বাহিনী, মুআবিয়া বাহিনী কিন্তু তার কাছে দিয়ে দিতেন, কিন্তু তিনি সব কিছুকে ত্যাগ করে দিয়েছিলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যদি হকের পথ থেকে সরে যাই, আমরা যদি হকের পথ থেকে বিমুখ হয়ে যাই, হয়তো দুনিয়ার বুকে আমরা কিছু পাথর সঞ্চয় করতে পারবো, কিন্তু আখিরাত কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে, আখিরাত কিন্তু বেকার হয়ে যাবে, আমাদেরকে জাহান্নামে ফেলে দিতে হবে। অতএব শিক্ষাটুকু আমাদের জীবনে বাস্তবায়িত করা প্রয়োজন। সারা জীবন হুসাইন হুসাইন করে গেলাম, সারা জীবন আসলে রোজা রেখে গেলাম, সারা জীবন আসলে দিনটি পালন করে গেলাম, কিন্তু এই দিনকে উপলক্ষ করে যে শিক্ষাগুলো আমাদের জন্য তারা দিয়ে দিয়েছেন, সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে গ্রহণ করলাম না। এটা সেই ফাঁকা পরিষের বাজার মতো কিনতে হবে। অতএব এই আশুরা রোজা রেখে বা সারা জীবন এই পালন করে শেষে কিন্তু আমাদের কোনো ফায়দা আসবে না।
তাহলে অনুরোধ করবো আজকের এই সহযোগিতার মাহফিল থেকে আমরা অন্তত পক্ষে এই তিনটি শিক্ষা আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন। প্রথম শিক্ষা হলো আমাদেরকে সবল করতে হবে, দায়িত্ব ধরতে হবে, সুখ বিপদ আপদ মানুষ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন মাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন নিশ্চয়ই সুখের পরে দুঃখ আসবেই আসবে এবং দুঃখের পরে সুখ আসবেই আসবে। সুখ বা দুঃখ কিন্তু একেবারে কিন্তু আপনার প্রতিষ্ঠিত নয়। অতএব সুখ যার আছে তার সুখ পেরিয়ে দুঃখ আসবে, দুঃখ যার আছে তার দুঃখ পেরিয়ে অবশ্যই সুখ আসবে। কিন্তু সর্ব অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ নিজেই বলছেন ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার। দ্বিতীয়ত আমাদেরকে নম্রতা অবলম্বন করতে হবে। তৃতীয়ত যত যাই হোক না কেন হকের পথ থেকে যদি আমরা অল্প কিছু ব্যবসায় হকের পথ থেকে দূর হয়ে যায় আমাদের জীবনগুলো কিন্তু বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ছোট্ট এই সবরেখানের মজলিস থেকে এই তিনটি জিনিস আমাদেরকে বিশেষ করে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করেন এবং সাথে সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দেখিয়ে যাওয়া এই পথগুলো যেন আঁকড়ে ধরে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولما تم من حمله على أشهر الأقوال المرضية توفي بالذين في الشريعة يدور عبد الله وكان قد التقى بإخراجه بني عازب من الطائفة النجارية ومكسبهم شهرا سقيما يؤانونه حكمه وشكورا ولما تم من حمله على ربعه 9 أشهر القمرية وعلى للزمان أن ينزل عنه صلاة حضرت أمه إليه مولود لآسيا مريم في صورة من حظيرة قدسية وأخذها المقيد فأغلبه صلى الله عليه وسلم نورا يتلألأه سلاك البدر المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله কান শুনিলাম সোনার মদিনা। এবার খালিস নিয়ে খাতি নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আল্লাহ আমরা জীবন জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন রাতের অন্ধকারে দিনের আলো ছোট বড় যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ তোমার কাছে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার সাথে আমাদের তওবাগুলো মিলিত আমাদের তওবাগুলো কবুল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বুল আলামিন মাহবুব মানব আল্লাহ পবিত্র মাস মুহররম মাসে আল্লাহ আশুরার দিনে আল্লাহ পবিত্র দিনে আল্লাহ আল্লাহ আমরা কতই গুনাহগার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ইশার নামাজ পড়তে আল্লাহ আল্লাহ যে সমস্ত শহীদরা আল্লাহ শহীদ হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আলোচনা করার পরে আল্লাহ তোমার শহীদ দরবারে দুপুরে নামাজ দিয়েছি আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর সমস্ত পর্যায়ের গুনাহগুলিকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ জেনে না জেনে আল্লাহ কত প্রকার গুনাহ করে ফেলেছি আল্লাহ দুটি হাত তুলে তোমার কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা চাইতে বড় লজ্জা করে আল্লাহ ও দয়াময় কিন্তু আমরা সকলেই জানি আল্লাহ আমাদের গুনাহ যতই হোক না কেন আমাদের গুনাহের চাইতে তোমার রহমত অনেক 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 পরিমাণে বেশি আল্লাহ তাই তোমার বিশাল রহমতের দানে আল্লাহ দুটি করে গুনাহকে হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে মাসুম বেগুনাহ বানিয়ে দাও রব্বুল আলামিন আমরা সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ যা কিছু পাঠ করেছি আল্লাহ সব কিছুকে তুমি তোমার শহীদ দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন যত সওয়াব দান করেছো আল্লাহ সেই সওয়াবের সাথে সাথে আল্লাহ তোমার অগণিত রহমতকে নিমিত করে আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবের রওজা পাকে পৌঁছে দাও আল্লাহ নবীজির সাহাবায়ে মুস্তাহিদিন বুজুর্গানে মুখলাফায়ে রাশিদিন উম্মাহাতুল মুমিনিন চার পীর চার ইমামগণের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও আল্লাহ এক কথায় পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত তোমার নেককার মহব্বত হবে নবী রাসূল কত বলি আউলিয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ সকলার আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই কারবালার দিনে আল্লাহ এই মাসের মুহররমের দিনে আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ আহলে বাইত সাথে সাথে আল্লাহ যত সাহাবা তাবেঈন আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ সকল শহীদদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন তাদের নেক দোয়া রোহান ফয়েজ আমাদের উপরে অর্পণ করে দাও তাদের বদদোয়া হয়েছে আমাদের সকলকে হেফাজত করে দাও রব্বুল আলামিন কারবালার ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমাদের হাত তুলেছি আল্লাহ আমাদের কাছে জান কারবান না জান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ জানি না কবরের ভিতরে তারা কেমন হালত হয়েছে আল্লাহ তোমার নাম তো রহিম তোমার নাম তো রহমান তোমার নাম তো গফুর তোমার নাম তো গফফার রব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলা করে রহিম রহমান নামের ওসিলা করে আমাদের আব্বা আম্মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন মাহবুব মালিক আল্লাহ দাদা নবী নানা নানি আল্লাহ রসুলের সাথে সম্পর্ক দূরবর্তী নিকটবর্তী শাসনে কবর্তী করে পিতৃ করে যেখানে যে প্রান্ত বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ সকলের রূহে সওয়াবগুলি পৌঁছে দাও সকলের কবরগুলিকে জান্নাতের নতুন বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ এমন করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ শুধু আমি নয় আল্লাহ আমার হাতের সাথে আল্লাহ অনেক আম্মাজান মা বোনেরাও হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এতগুলো মানুষ হাত তুলেছি আল্লাহ আল্লাহ অনেক আম্মাজান এমন আছেন আল্লাহ যাদের দুনিয়ার বুক থেকে স্বামীকে আল্লাহ তুমি তুলে নিয়েছো মাগো
এমন আম্মা জান আছেন আল্লাহ, যাদের কলিজার টুকরা সন্তানদের খুঁজে নিয়েছো আল্লাহ। আল্লাহ সেই সমস্ত আল্লাহ স্বামীদের এমন যাদের আল্লাহ রব্বুল আলামিন তাদের হাত দুখানিকে কবুল করে নাও, সন্তান হারা মায়েদের হাত দুখানিকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা বিদায় নিয়েছে আল্লাহ, সকলের কবর দুদিকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা কাজ করেছি আমরা একদিন থেকে এমন করে দুনিয়ার পর থেকে বিদায় নিয়ে চলে যাবো আল্লাহ, কবরের মুখে রেখে এসে আমাদের আত্মীয় স্বজনেরা তারা দুনিয়ার কাছে নষ্ট হয়ে যাবে আল্লাহ। আল্লাহ গহীন কবর, ছেলে মেয়ে বাপ মা কেউ আর আমাদের খবর রাখবে না আল্লাহ। আল্লাহ সেই সব ব্যক্তি পোকামাকড়ের কবরে আল্লাহ যদি তোমার রহম না হয় আমরা পাকড়াও হয়ে যাবো আল্লাহ। আল্লাহ তাই তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, কবরের বুকে ডেকে নেওয়ার পূর্বে আল্লাহ ঈমান আমাল গুলোর সাথে করে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন কবরগুলো আমাদের জন্য প্রশস্ত বানিয়ে দিও আল্লাহ, আমাদের জন্য জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবো আল্লাহ, ইমানি কালেমা বুকে মুখে জারি রেখে আমাদের প্রাণ পাখিটুকু জেনে নিও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের আল্লাহ কাজে কামে রোজগার ব্যবসা বাণিজ্য মান সম্মানিত ব্যবহারকে বরকত দান করে দাও আল্লাহ। শয়তানকে লজ্জা দেওয়ার মতো ক্ষমতা দান করে দাও রব্বুল আলামিন। পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। তোমার শরীয়তের হুকুম আহকাম গুলো বেশি বেশি করে পালন করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ কার মনে কি আশা, কার মনে কি মাকসাদ, তুমি সবই দেখো, সবই শোনো আল্লাহ। ও দয়াময় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলের মনের সমস্ত প্রকারের নেক আশা নেক মাকসাদ গুলোকে আল্লাহ তুমি পুরা করে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের করে দোয়াটুকু কবুল করে নাও। পবিত্র মাস মুহররম মাসে আল্লাহ রব্বুল আলামিন সূরার ওসিলা করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। আজকের দিনেতে আল্লাহ কত মানুষের দোয়া কবুল করেছো আল্লাহ, কত গুনাহগার বান্দাদের দোয়া তুমি কবুল করেছো আল্লাহ। তাদের সাথে আমাদের হাতগুলিকে মিলিত করে আল্লাহ আমাদের বুক ভরা ফরিয়াদগুলো কবুল করে নাও আল্লাহ। আমি হাত তুলেছি আল্লাহ, হয়তো তোমার রাগ হতে পারে আল্লাহ। আমার হাতের সাথে মুরব্বী মানুষেরা হাতের বাবাজিরা জওয়ান যুবকেরা কোচি কাটারা আল্লাহ মাদ্রাসার কুলামারা আমাদের মা বোনেরা এমন করে অনেকেই হাত তুলেছে আল্লাহ। আমাদের মধ্যে থেকে তোমার পছন্দ হয় তার হাতের ওসিলা করে দোয়া কবুল করে নাও আল্লাহ। আমাদের জিন্দেগীর যতগুলি ভালো কাজ রয়েছে আল্লাহ, সমস্ত ভালো কাজের মধ্যে হইতে যে কাজটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেই কাজের ওসিলা করে দোয়া কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين بحمد لا إله إلا الله محمد رسول الله.